হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকেও বাপের বাড়ি থেকে ব্লগটা দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি, আমার বড় মামা খুব অসুস্থ, তো বড় মামাকে দেখার জন্য। বড় মামা হসপিটালে ভর্তি ছিল, তো ছেড়ে দিয়েছে, এখন বাড়িতে আছে। সেই কারণে আমরা এসছি, আমি আর আমার মামিরা, মানে আমার দুই মামি তো বাড়িতে এসেছিলো কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুর দেখতে। তো সেই কারণে বড় মামাকে দেখতে এসেছি। আমার বড় মামা হচ্ছে ত্রিবেণীতে থাকে, আমাদের বাড়ির কাছাকাছি। আর দুই মামিরা গ্রামে থাকে, তো ওরা তো সবসময় আসতে পারে না। আর যখন এসছে কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুর দেখতে, তো সেই কারণে মামাকে একবার দেখে তারপরে বাড়ি যাচ্ছে। আর আমারও খুব একটা আশা হয় না মামার বাড়ি, তো সেই কারণে যেহেতু মামা অসুস্থ ছিল, এই ছেড়েছে হসপিটাল থেকে, এখন বাড়িতে আছে, ওই জন্য ভাবলাম চলো দেখা করে যাই। আর ওটাই কিন্তু আমার বড় মামা, যার সঙ্গে কথা বলছিলাম দেখলে। আর ওইখানে বেশি ভিডিও করিনি বন্ধুরা, কারণ কি ভিডিও করব বলে, একটা অসুস্থ মানুষকে নিয়ে আর কত ভিডিও করা যায়। ওইটুকু করতে মানে ইচ্ছা করছিল না, কিন্তু মানে না করলেও নয়। তোমাদেরকে তাহলে কি দেখাবো, দেখিয়ে দিলাম আমার বড় মামাকে। আর এইবারে বেরিয়ে গেছি। এটা হচ্ছে ত্রিবেণী মার্কেট, সুপার মার্কেট। যারা ত্রিবেণী থাকো বা গিয়েছো কোনো দিন, তারা দেখলে বুঝতে পারবে এটা ত্রিবেণী মার্কেট। তো চলো, আমরা বেরিয়ে গেছি, এবার মানে হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। এবার এখানে গিয়ে অটো ধরবো, অটো ধরে বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে মেলা ঘুরবো, কারণ মেলাটা আমাদের এখনও আছে, যদিও কার্তিক পুজো শেষ হয়ে গেছে, কিন্তু মেলাটা তার পরের দিন থাকে। ভাঙা মেলা যেটা বলতে পারো তোমরা, সেই ভাঙা মেলাটা আমরা একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। আর কার্তিক পুজো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এখনও অনেক প্যান্ডেল আছে যেগুলো মানে ঠাকুর ভাসান হয়নি। সব প্যান্ডেল তো ভাসানে মানে বেরোয় না, প্রসেশনে বেরোয় না, কিছু কিছু প্যান্ডেল থাকে। প্যান্ডেল সেইগুলো দেখে নেবো, কারণ পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড লাইন দিয়ে দেখতে হয়। তো আমরা কি করি, ওই লাইন দিয়ে দেখি না, ওই পুজো শেষ হওয়ার পরে দেখি, আর নইলে পুজোর আগের দিন দেখে নিই, যাতে লাইনটা দিতে না হয়। তো এখনও হেঁটে হেঁটে যাচ্ছি। এবার দেখো চলে এসেছি, টোটো ধরে মেলাতে চলে এসেছি, একদম মেলাতে নেমে গেছি। আর এটা হচ্ছে আমাদের বলখেলা মাঠ বলে, এই বলখেলা মাঠের মেলাতে এটা মানে অনেক বড় মাঠটা, এই মাঠে দুটো প্যান্ডেল হয়েছে। তো আর প্রচুর মেলা বসেছে প্রত্যেকটা আর এছাড়া যা প্যান্ডেল হয়েছে, যা লাইটিং হয়েছে, সবে কিন্তু এত মেলা নেই, শুধু প্যান্ডেল, কিছু খাবার দোকান পাবে পাশে। মেলা কিন্তু এই একটাই বিরাট বড় মেলা বসে মাঠেই, এই বলখেলা মাঠেই বসে। এছাড়া আর অন্য প্যান্ডেলগুলোর কাছে এত মেলা পাবে না, হয়তো খুব দু একটা দোকান টোকান পাবে, কিন্তু এত পাবে না। এখানে প্রচুর খেলনার দোকান, এই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত খেলনা। আর মেলা ঘোরা না, তো মেলা ঘুরলেই মেয়েদের বায়না, বাপরে বাপরে, এটা কিনে দাও ওটা কিনে দাও, মানে কি বলবো, এমন এক একটা জিনিস নেবে বাচ্চাদের, মানে ছোট বাচ্চার খেলার মতো আছে। তুই এখন একটু বড় হয়ে গেছিস, এখন কি আর এইসব খেলা মানায়, কিন্তু তবুও নেবে বায়না, কি করব। আর ওই সব বায়না মিটিয়ে যা হোক করে কোনো রকম বুঝিয়ে বাঝিয়ে দু একটা কিনে দিতে হয়। আমার মেয়ে আছে, বোনের মেয়ে আছে, পায়েলের মেয়ে আরও বেশি বায়না করে আমার মেয়ের থেকেও। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে, তোমরাও মেলা ঘুরতে থাকো। আর এই দেখো বন্ধুরা কত চুড়ি, কে কে চুড়ি পরবে, কে কে চুড়ি পরতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে চুড়ি পরতে। মধ্যিখানে চুড়ি পরা ছেড়ে দিয়েছিলাম, শাঁকা পলার সাথে ঠিক চুড়িটা মানাতো না মনে হতো, কিন্তু এখন আবার দেখি সবাই পরে, তো ওই জন্য আমিও পরি। আমার খুব ভালো লাগে, এত চুড়ি দেখো কি ভালো লাগছে, মানে যেটাই দেখবো মনে হয় নিয়ে নিই। মেয়েকে আর কি বলবো, নিজেরই এত শখ। আর দেখো এই টেডিগুলো, সব টেডিগুলো কি ভালো লাগে না দেখতে, এগুলো একটু দেখে নিচ্ছিলাম।
মেলা ঘুরতে ঘুরতে কত রাত হয়ে গেছিলো। আর এই মেলা আমরা তো মামিদের সাথে এসেছি, তোমরা তো দেখতেই পেলে, বেরিয়েছি মামিদের সাথে। আর মেলাতে এখানে ফোন করেছিলাম, ভাই এসছিল, আমার ভাই এসছিল আর একটা জেঠুর ছেলে এসছিল। এই দেখো এটা কি ম্যাজিক বুক, এই একটা নিল আমার মেয়ে, পেন জল ভরা মানে পেনটা ওটা দিয়ে ঘষে দিল, এই ছবিটা ফুটে উঠবে আর কি। এই সব বাচ্চাদের মতো বায়না, যদিও ও বাচ্চা কিন্তু তাও একটা মানে খেলার তো আছে না, একটু তো বড় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এগুলো কিনে যদি খেলা করে তাহলে তো ভালো লাগে। এগুলো কিনে তো খেলা করে না, সেই তো পড়াশোনা করবে, পড়াশোনা হয়ে গেলে ফোনটা নিয়ে বসে পড়বে। তো সেই কারণে মানে লাগে যে খেলাগুলো ফালতু ফালতু কেনা হয় টাকা দিয়ে। আর এইখানে সেই একটা কি খেলা, নাম্বার করলে প্রাইজ আছে, তা একটা নাম্বারও মেলাতে পারিনি বন্ধুরা। আর এই দেখো কত ব্যাগের দোকান বসেছে, কত ব্যাগ। খুব ভালো লাগে মেলা দেখতেও, যেরকম ভালো লাগে সেরকম খরচাও আছে। খরচা করতে পারলে মেলা খুবই ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? কত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখো। যখন দেখি মানে মেলাতে ধরো বন্ধুরা, এত দোকান তো দেখে দেখে তখন চোখ ধাঁধিয়ে যায়। এখন দেখো বন্ধুরা ভয়েস দিচ্ছি আর ব্যাগগুলো দেখছি, এখন মনে হচ্ছে কি সুন্দর সুন্দর তো ব্যাগগুলো। তখন মানে চোখে লাগেনি, তখন ওই দেখেছি আর চলে গেছি, দেখেছি চলে গেছি। তার মধ্যে মেয়েদের এত উৎপাত। আর এই দেখো কানের, বাপরে বাপরে, কানের যেখানে দেখি সেখানেই আটকে যাই। নি আর না নি, কানের কাছে একটুখানি দাঁড়াবই। হ্যাঁ, এত বড় বড় ভারী আর কিনিনি, বেশি ভারী এখন আর পরতে পারছি না, কান ব্যথা হয়ে যায় খুব। তো মধ্যিখানে খুব পরছিলাম বড় বড় কানেরগুলো, এখন আবার ছোটোতে ফিরে এসেছি, একটু ছোট ছোট মানে পরি, মাঝারি সাইজেরগুলো পরি। আর এই দেখো মেলার আকর্ষণ, মেলা থেকে কাপ না কিনলে মনে হয় যেন কি কেনা হয়নি। যদিও আমার নয়, আমার মায়ের জন্য নিচ্ছি, কারণ মেলা থেকে কাপ যদি আমার মাকে না কিনে দেওয়া হয়, মা বলবে কিছুই তো কিনে দিয়ে গেলি না, মানে এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে কিছু কাপ নিয়ে নিলাম পছন্দ করে, আমার বোনও নিয়েছে, আমিও নিয়েছি। এরপরে আমরা চলে এসেছি খাবার দোকানে। এই দেখো এটা আমার জেঠুর ছেলে আর আমার ভাইও এসছে, বললাম দুই ভাই ওরা এসছে আর আমরা দুই বোন আছি। আর মানে মামিরা আলাদা হয়ে গেছে, মামিরা কেনাকাটা করে আমার বাবাকে ফোন করেছিল, আমার বাবা এসে নিয়ে চলে গেছে। আর আমরা বলেছি যে না, আমি এই প্যান্ডেলটা দেখিনি, এই প্যান্ডেলটা দেখে তারপরে যাব। দেখছো বন্ধুরা, ভাসান কিন্তু হয়ে গেছে, রাস্তা ফাঁকা, কিন্তু এখনও কত লাইটিং আছে। রাস্তা একবারে ফাঁকা শুনশান, একটা লোক নেই। আর তার একদিন আগে মানে রাস্তায় ভিড়ে প্যাকড আপ, যাওয়ার জায়গা নেই, এরকম ছিল। আর আজকে দেখো একটা লোক নাই, যেহেতু এটা ভাসানের পরের দিন। এই দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটা, এটা হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির করেছিল। তা এই প্যান্ডেলটা দেখার জন্য আমি বাড়ি যাইনি, ভাইকে ডেকেছিলাম যে আয় এই প্যান্ডেলটা দেখে তারপর বাড়ি যাব। তো খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আর একটা লোক নেই বন্ধুরা প্যান্ডেলে, ফাঁকা মাঠে গোল মেরেছি আমরা চারজন, আমি, আমার বোন আর আমরা দুই ভাই, চার ভাই বোন মিলে ফাঁকা মাঠে গোল মেরেছি আমরা। একদম লাইন দিতে হয়নি। আর এখানে সেখানে করে ছবি তুলে নিচ্ছে, ওরাই ছবি তুললো, আমাদেরকে বললাম একটু করে ছবি তুলে দে, বলছি চ ভেতরে তুলবো বলে আর ভেতরে তোলাই হলো না। ভেতরে খানিক রিলস বানিয়ে নিলাম ফাঁকা জায়গায়, রিলস বানিয়ে ঠাকুর দেখে তারপরে বাড়ি গেছি। এই দেখো এখানেও করেছে নটরাজ, ঝাড়টা দেখো বন্ধুরা, দারুণ দারুণ করেছে। বাইরে প্যান্ডেলটা আজকে তো একটা লাইট দিয়ে রেখেছে, সাদা লাইটটা, তা নাহলে ওই প্যান্ডেলটা নানা রকম কালারিং হচ্ছিল, লাইটের ছিল, এই 4 দিন ধরে ওরকম কালারিং হয়েছে। আর এই প্যান্ডেলটা আগে একবার দেখিয়েছি, এর আগের একটা ভিডিওতে প্যান্ডেলটা দেখিয়েছি, যদি আগের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। আর এই দেখো রাধাকৃষ্ণ পাশে আছে, নটরাজ, আর এই যে ঝাড়বাতিটা বিরাট বড় করেছে।
এই ঠাকুরটা ভাসানে বেরোয় না, এই ঠাকুরটা প্রত্যেক বছরই থাকে, এটা পরে ভাসান হয় আর কি। তো চলো বন্ধুরা, প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো, এটা বাড়ির কাছে একটা প্যান্ডেল আমাদের, এখানে হচ্ছে ফাংশান। তো ফাংশানটা তোমরা শুনতে থাকো আর ভিডিওটাও এখানেই শেষ করবো। আমরা 4 ভাই বোন, একটা ছবি দিয়ে দিলাম তোমাদের যাতে তোমরা বুঝতে পারো। এটা আমার জেঠুর ছেলে। তো আরও কয়েকটা ছবি তোমাদের দিয়ে দিলাম, দেখে নাও। এটা আমার মা, এটা আমার মেয়ে, তোমরা সবাই চেনো। এটা আমার বোন পায়েল, একেও তোমরা সবাই চেনো। আর এটা আমি। কেমন লাগছে আমাদের ছবিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই যে আমাদের পুচকিগুলো, আর এটা আমার মেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।